এখন পর্যন্ত কোনো সরকারের সহযোগিতা পাই নাই আমরা আজ পর্যন্ত। এখন টিভি চ্যানেলে শুনছিলাম যে 30 লক্ষ করে টাকা দেওয়া হবে শহীদ পরিবার, খালি আমাকে নয় যত শহীদ হয়েছে সকলকে। তো সেটা এখন পর্যন্ত আমরা পাই নাই, বা ভাতা দেওয়ার কথা সেটাও তো পাইনি। সরকার আইছিল আমার বাড়িতে, তাই আইসি বলছে যে আমি শুধু তোমার সাথে দেখা করবে আইছি। রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে, সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করেছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টা। কেন করেছেন, কি ঘটনাগুলো ঘটেছে, আপনারা অবশ্যই কিছু অংশ ভিডিও শুরুতে দেখেছেন। আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি দেখে মন্তব্য করুন। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আজকে সকলকে আন্তরিক ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান নিয়ে, বিপ্লবের সেই দিনে, সেই মাসে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, 1 বছর কেটে গেল, এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদটি প্রকাশ হয়েছেন। আজকে প্রধান উপদেষ্টা যেখানে কথা বলেছেন গতকালকে, তার পাশে বসেছিলেন শেখ হাসিনার দোসর, খুনি হাসিনার দোসর, অর্থাৎ হাসিনার যে অপকর্মের পক্ষে ছিলেন সেই ব্যক্তি ফারুকী, সরোয়ার ফারুকী। কিন্তু কেন আজকে জুলাই যোদ্ধাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কয়েকটি ব্যক্তি? আপনাদের সামনে ধারাবাহিকভাবে বলবো, আপনারা অবশ্যই ধৈর্যচ্যুত হবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। যে কথাগুলো শোনেননি, যে কথাগুলো জানেন না, যে কথাগুলো শোনা খুবই প্রয়োজন এই মুহূর্তে, আপনাদেরকে প্রত্যেককে আজকের ভিডিওটি দেখতে এই জন্য আমন্ত্রণ করছি। প্রধান সমস্যা করেছে শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি হয়েছেন, বাংলাদেশের বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন স্বাধীনতার পর থেকে, এবং পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় করেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তারপরে আমরা যেটা দেখতে পেয়েছি, ওয়াকারুজ্জামান। আপনারা হয়তো অনেকেই বলবেন যে ওয়াকারুজ্জামান তো দেশপ্রেমিক, ছাত্র জনতার পক্ষে ছিলেন, তিনি তো এদেশের জন্য ভালো কিছু চাইছিলেন, ভালো করেই মানে বিপ্লবের সময় ছাত্রদের সাথেই ছিলেন। কিন্তু না, তাই যদি হতো 3000 ছাত্র জনতা সহ মা বোন বাচ্চা, শিশু বাচ্চা সহ জীবন দিল সেনাপ্রধান, তখন তার মায়া কান্না কোথায় ছিল? অবশেষে যখন দেখলো তার দেয়ালে পিঠ থেকে গেছে, তার কমান্ড, তার অফিসাররা শুনছে না, তখন তিনি পোষ মানতে বাধ্য হয়েছেন, উঠতে না পেরে পোষ মানেছেন। এবং আরেকটি বিষয়, জাতিসংঘ শান্তি মিশনের অযাচিত ঘটনা ঘটে যাবে, শান্তি মিশনের টাকা পাবে না, শান্তি মিশনের লোক নেবে না, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেনাপ্রধান পরবর্তীতে তিনি মাথা পেতে মেনে নিয়েছিলেন। এবং সেটার প্রেক্ষিতে হাসিনাকে কথা দিয়েছিলেন কি, যে আপনাকে বাঁচাবো, আপনার দলকে বাঁচাবো, দলের নেতাকর্মীদের বাঁচাবো, সকলকে বাঁচাবো, আপনি শুধু একটু দেশ থেকে আপাতত চলে যান, আপনাকে আনতে হয় কীভাবে এটা আমি দেখবো। এ বিষয়ে কথা বলতে গেলে বিস্তারিত আলোচনা যদি আপনারা শুনতে চান, আপনাদেরকে শোনাবো। বিগত ভিডিওতে আমি শুনিয়েছি। যদি এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত আদ্যবন্ত বিষয়গুলো তুলে ধরার জন্য। সেনাপ্রধান কি ঘটনা ঘটিয়েছেন এবং হাসিনার সাথে কি কমিটমেন্ট করেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি 626 জন ক্যান্টনমেন্টে যারা স্থান নিয়েছিলেন, শেখ হাসিনার দোসর, খুনি, গুম খুনের রাজত্ব কায়েম করেছিলেন, দুর্বৃত্তায়নের রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই খুনিদেরকে যারা দেশ ত্যাগ করতে সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন ওয়াকারুজ্জামান। তিনি দেশপ্রেমিক নয়, দেশের মানুষের সাথে গাদ্দারি করেছেন, নিজের স্বার্থের জন্য, নিজের আহাল পরিবার বাঁচানোর জন্য, নিজের খালা শাশুড়ির জন্য সবকিছু করেছেন, দেশের মানুষের সাথে বেইমানি করেছেন। কিন্তু এই দেশের টাকা তিনি খান, এই দেশের ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের জনগণের টাকাই তিনি চলেন। তিনি শুধু চলেন না, তিনি খান, পরেন, সমাজ চালান, পরিবার চালান, সব চালান তিনি। তার সাথে যেমন দখলদাররা যেমন কাজ করেছিলেন, তাদের পণ্যগুলো বিক্রি করে মুসলমানদের গুলি চালায়, ঠিক তেমনি আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে বেতন করে নিজে চলবে, নিজের পরিবার চালাবে, অর্থ সম্পদের পাহাড় গড়বে, আর তিনি আমাদের বুকে গুলি চালিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, ভিডিও শুরুতে দেখেছেন যে জুলাই যুদ্ধের প্রথম শহীদ বীর, শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ। আজকে আবু সাইদের পিতা বললেন, সরকার থেকে কোনো অনুদান তো দূরের কথা, সরকার আমাদের কিচ্ছু করেনি।
সরকার শুধু আশ্বাসের বাণী দিয়ে গেছেন আর আমাকে বলে গেছেন আপনার সাথে দেখা করতে আসলাম, আপনাকে 30 লক্ষ করে টাকা দেবো, 60 লক্ষ করে টাকা দেবে, এভাবে কথা বলে প্রণোদনা দেবে, এই কথা বলে আজকে সরকার এখনো পর্যন্ত জুলাই যোদ্ধাদের কোনো প্রতিশ্রুতি মানেনি। কিন্তু সম্পূর্ণ প্রশ্ন হিসেবে আপনাদেরকে বলে রাখি যে জামাত ইসলামের দায়িত্বশীলরা, আমিররা কি করেছেন, 2 লক্ষ, 1 লক্ষ অর্থাৎ 3 লক্ষ টাকা করে প্রত্যেক শহীদকে দিয়েছেন। যে শহীদ বলে চিহ্নিত হয়েছেন, ডকুমেন্ট পাওয়া গেছেন, তার তালিকা পাওয়া গেছেন, তার বাড়িতে যেয়ে টাকা দিয়েছেন। এক্সেপশনাল, আবু সাইদকে একটু বেশি দিয়েছেন, একটু এক্সেপশনাল, কিন্তু তারা দিয়েছেন। সরকার কমিটমেন্ট করেছেন, যে সরকার যাদের রক্তের বিনিময়ে গদিতে এসে বসেছেন, যে প্রধান উপদেষ্টা সে ফ্রান্সে ছিলেন, ফ্রান্স থেকে এসে বাংলাদেশে ছাত্র জনতা অর্থাৎ সাদিক কায়েমরা এনে বসিয়েছে বাংলাদেশের মসনদে, আজকে সেই রক্তের সাথে বেইমানি করেছেন, রক্তের সাথে গাদ্দারি করেছেন। কেন গাদ্দারি করেছেন জানেন? এই শাহাবুদ্দিন চুপ্পুর জন্য, এই ওয়াকারুজ্জামানের জন্য, এই আপনার কি বলে মাহফুজ আলমের জন্য, এই যে আসিফ নজরুলের জন্য, এই যে মোস্তফা ফারুকী ছরোয়ারের জন্য, এদের জন্যই আজকে বেইমানি করেছেন। এবং এই সাথে একই সাথে হাসনাত, সার্জিস এবং এই যে মাহফুজ আলমরা, এরা কি করেছে? যারা প্রকৃত জুলাই যোদ্ধা, জুলাইয়ের বিপ্লবে শহীদ হয়েছেন, তাদের পিতামাতা ফোন দিলেও ধরে না। 100 বার ফোন দেখ আর 500 বার ফোন দেখ, তাদের সাথে বেইমানি করছে। নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। কখন কিভাবে মসনদে বসবে, কিভাবে নিজের ব্যক্তিত্ব ক্যারিয়ার গঠন করবে, কিভাবে দেশকে সিস্টেমে ভিন্ন করাবে, প্রধান উপদেষ্টাতে কৌশল করে কিভাবে দেশটাকে পরিবর্তন করা যায়, এই ব্যাপারে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যে দেশের ভালো একমাত্র আওয়ামী বিরোধী, এটা কোনো বিকল্প নেই, এটা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু যোদ্ধা যারা ছিলেন, 3000 অর্থাৎ 2500 অর্থাৎ 2700 ধরেন 2000 মানুষ যারা শহীদ হয়েছেন, তাদেরকে দেশের জন্য তো কিছু করতে হবে। 71 সালে যারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধের করেছেন, মুক্তিযুদ্ধ, তাদেরকে এখনো ভাতা দিচ্ছেন, সবকিছু দিয়েছেন। কিন্তু 24 সালে যারা জীবন দিয়েছেন এবং যারা মুক্তিযুদ্ধ, তাদের তো কিছু করার দরকার। জুলাই ফাউন্ডেশন হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি গঠন হয়েছেন, জুলাই ফান্ড হয়েছেন, কোটি কোটি টাকা সেখানে অর্থ জমাট হয়েছেন। তারপরেও আজকে জুলাই পরিবার, শহীদ পরিবারের ভাইরা না খেয়ে নির্দ্বিধায়, আমি গতকালকে একটা খবর দেখলাম যে একজন জুলাই যোদ্ধা, তিনি ভিক্ষা করতে নেমেছেন, ভিক্ষাবৃত্তি করতে নেমেছেন। তিনি 24-এর গণবিপ্লবে আন্দোলনকারী বিপ্লবী নেতা ছিলেন, সংগ্রামী যোদ্ধা ছিলেন। তিনি এখন মানুষের কাছে চেয়ে খাচ্ছেন, হচ্ছে না চাকরি, হচ্ছে না কোনো কাজ, হচ্ছে না কোনো দায়ভার নিচ্ছে না কেউ, তিনি এখন কি করছে? মানুষের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু কেন? প্রকাশ্য আসিফ নজরুল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম সহ যারা আজকে বুলি ছড়িয়েছেন, মসনদে বসার সাথে সাথে যে বিভিন্ন রকম বুলি ছড়িয়েছেন, জনগণের মতানৈক্য তৈরি করেছেন, আজকে 71-এর স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী এভাবে আখ্যায়িত করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে আপনার কি বলে, যে যারা বলেছেন, এই যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, এরা যে কাজগুলো করেছেন, এটা করেছিলেন নিছক একটি দলকে খুশি করার জন্য। কিন্তু সেই দলটা তো খুশি হয়নি, বরং সেই দলটা তাদের উপর চড়াও হয়েছে। আপনারা দেখেন, আপনারা দেখেছেন একটা ভিডিও, শুরুতেই দেখিয়েছি যে প্রধান দল বাংলাদেশের রুহুল কবির রিজভী, তিনি কি বলেছেন, আর এই যে আপনার দুদু সাহেব কি বলেছেন, সরি আপনাকে দুদু সাহেবের কথা বলেছেন, যে এনসিপি কোনো দলই না, রাজনৈতিক দলই না, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, মা বাবার বুক হারিয়েছেন, তাদের জন্য কিছু করেন না, এখন তাদের ফোন ধরেন না, তাদেরকে কিছু করতে দেন না, তাদের হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কিছু দেওয়ার কথা কিছু দেন না। এটা কি বেইমানি না? এটা কি গাদ্দারি না? রক্তের সাথে কি বেইমানি না? এর প্রতিদান কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এবং আপনারা নিশ্চিত জেনে রাখেন, এই গণ অভ্যুত্থানে সরকার যখন চলে যাবে, প্রত্যেকটি মানুষ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আসিফ, নাহিদ, হাসনাত, মাহফুজ যারাই আছেন, এই যে আসিফ নজরুল সহ মোস্তফা ফারুকী, যারা দোসরি, সকলেই কঠিন বিপদে পড়বে, কঠিন বিচারের মুখোমুখি হবে। আপনারা জেনে রাখুন আজকে আমার কাছ থেকে। কারণ আগামীতে যে দলই ক্ষমতা আসুক না কেন, প্রত্যেকের ন্যায় এবং ইনসাফের পথে কাজ করতে গেলে এতগুলো মানুষ বের পড়বে। আপনি জেনে রাখুন। আজকে আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো জানালাম, অবশ্যই জানিয়ে দিবেন আসলে বিষয়টি আপনাদের কাছে যৌক্তিকতা কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু মানুষের কাছে আসলে এটা আশাহত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।